তো তুমি যদি একজন Chrome ইউজার হয়ে থাকো তাহলে ভিডিওটা শেষ অবধি স্কিপ না করে দেখো, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো Chrome এর যেসব নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে সেইগুলোর বিষয়ে। তো দেখো, ফার্স্ট তোমাদেরকে যেতে হবে Google Play Store এ। তো Play Store এ যাওয়ার পর এখানে তোমাদেরকে সার্চ করতে হবে Chrome লিখে। তো Chrome লিখে সার্চ করার পর এখানে যদি তোমাদের আপডেট চাই তাহলে তোমাদেরকে আপডেট করে দিতে হবে। তো আপডেট করে নেওয়ার পরে তোমাদেরকে ফার্স্ট Chrome ওপেন করতে হবে এবং Chrome ওপেন করার পর তোমাদেরকে ওপরে দেখতে পাবে তোমরা 3 ডটের একটা আইকন আছে। তো এই 3 ডটের আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে তোমরা সেটিংস অপশন দেখতে পাবে। তো সেটিংস অপশনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। সেটিংস অপশনের উপর ক্লিক করার পর এখানে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমাদেরকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনের উপর ক্লিক করার পর এখানে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে। তো এখানে তোমরা দেখতে পাবে প্রাইভেসি গাইড লেখা একটা অপশন আছে। তো এটার উপরে তোমাদেরকে একটা নিউ বলে একটা অপশন চলে আসবে। প্রাইভেসি গাইডলাইনের উপরে একটা নিউ লেখা থাকবে, ঠিক আছে? তো আমি এটা অলরেডি ক্লিক করেছি বলে আমার এখানে আসছে না। তো এর উপরে ক্লিক করার পরে তোমাদের সামনে এটা আসবে এ গাইড অফ ইওর প্রাইভেসি চয়েসেস। তো এটা হলো তোমাদের একটা গাইড, তোমাদের প্রাইভেসির উপরে একটা গাইড, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে লেটস গো এর উপর ক্লিক করতে দিতে হবে। তো এটার উপর ক্লিক করার পরে এখানে তোমাদেরকে ফার্স্ট যে অপশনটা মেক সার্চেস অ্যান্ড ব্রাউজিং বেটার। তো এই অপশনটা এনেবল করলে কি হবে, এই অপশনটা এনেবল থাকলে তোমাদের ফোনের যে সার্চ আছে, সার্চেস এবং তোমাদের যে ব্রাউজিং আছে সেটা আরও প্রোঅ্যাক্টিভলি, মানে আরও সক্রিয়তার সঙ্গে কাজ করবে, ঠিক আছে? আর এটা তোমাদের এনেবল রাখলে যেটা হবে, তোমাদের যে সাজেশন আছে সাজেশনগুলো আরও অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। তো তোমরা যে টাইপসের কন্টেন্ট দেখো সেই টাইপসের আরও কন্টেন্ট আরও সক্রিয়ভাবে তোমাদের সামনে দেখানো হবে। তো এরপরে নেক্সট করার পরে তোমাদের সামনে যেটা আসবে সেটা হলো স্টোরি সিনস। তো এই স্টোরি সিনসটা কি? স্টোরি সিনসটা যদি তোমরা অফ করে রেখে দাও, তোমাদের সামনে তোমাদের যে হিস্টোরিগুলো আছে সেগুলো সব অফ হয়ে যাবে, মুছে যাবে, সেগুলো সব গুগল আর মনে রাখবে না, ঠিক আছে? আর তোমরা গুগল থেকে যেগুলো তোমাদের সাজেশন করে পাঠাতো, তোমাদের সামনে যেগুলো আসতো সেগুলো সব বন্ধ হয়ে যাবে। তো এটা তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা এটাকে এনেবল রাখবে কি ডিসেবল রাখবে। তো এরপর নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে যেটা আসবে সেটা হলো চুজ ইওর সেভ ব্রাউজিং প্রোটেকশন। তো এখানে তোমরা তোমাদের ব্রাউজিং প্রোটেকশনকে চয়েস করতে পারবে। তো এখানে তোমাদের ফার্স্ট আসবে ইনহ্যান্স প্রোটেকশন। তো ইনহ্যান্স প্রোটেকশনের মধ্যে তোমাদের যেটা থাকবে সেটা হলো তোমাদের ব্রাউজিং আরও ফাস্টার হয়ে যাবে এবং যেসব ডেঞ্জারাস ওয়েবসাইটগুলো আছে সেগুলো থেকে অনেকটা প্রোটেক্টিভ হয়ে যাবে। তো এখানে তোমাদের এনহ্যান্স প্রোটেকশন আছে এবং নিচে তোমাদের স্ট্যান্ডার্ড প্রোটেকশন আছে। তো তোমরা যদি চাও স্ট্যান্ডার্ড প্রোটেকশন রাখতে, তো সেটা রাখতে পারো। কিন্তু আমি তোমাদেরকে সবসময় রেকমেন্ড করব তোমরা এটা সবসময় এনহ্যান্স প্রোটেকশন মোডে রেখে দাও। তো এরপরে নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে এটা আসবে চুজ হোয়েন টু ব্লক থার্ড পার্টি কুকিজ। তো থার্ড পার্টি কুকিজ কি? দেখো, তোমরা যখনই কোনো ব্রাউজিং করো, কোনো সময় কোনো কিছু ডাউনলোড করো কিংবা কোনো ওয়েবসাইটে যাও, তো কোনো কিছুর ওপর ক্লিক করলে দেখবে একটার উপরে ক্লিক করছো আরেকটা ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে। তো এটাই হলো সেই থার্ড পার্টি কুকিজ। তো এটার জন্য ওটা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ ব্লক হোয়াইল ইউজিং ইনকগনিটো। তো তোমরা যখন ইনকগনিটো মোড ইউজ করবে তখনই তোমাদের এটা বন্ধ থাকবে, ঠিক আছে? তো সেই সময় কোনো রকম কোনো কুকিজ আসবে না। তো এটা যদি তোমরা সিলেক্ট করে রাখো, তো এবং নিচে একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা ব্লক অল দ্য টাইম, ঠিক আছে? তো তোমরা এটা যদি ইনেবল করে রাখো তোমাদের সবসময় এটা অফ থাকবে। তো তোমাদের কোনো করতে হবে না, মানে তোমরা যখনই ব্রাউজিং করবে তখনই এটা অফ হয়ে থাকবে। কোনো রকম কোনো কুকিজ আসবে না তোমার সামনে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। তোমরা যদি চাও ইনকগনিটো মোডও করতে পারো, ব্লক অল দ্য টাইমও করতে পারো। কিন্তু ব্লক অল দ্য টাইম করলে মাঝে মধ্যে তোমাদেরকে প্রবলেম ফেস করতে হতে পারে। তো তোমরা এটা ইনকগনিটো মোডেই করে রাখতে পারো। তো এরপর ফিনিশ অপশনের উপর ক্লিক করে তোমরা তোমাদের প্রাইভেসি গাইডটাকে কমপ্লিট করবে। তো এগুলোই ছিল গুগল ক্রোমের নতুন আপডেট, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর তোমরা যদি আরও এরকম গুগল ক্রোমের নতুন আপডেট সম্পর্কে জানতে চাও, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এরকম আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটাকেও এনেবল করে রাখো অল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।